সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে অলরেডি গাড়ি থেকে ভিডিওটা শুরু করছি, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় একদম হাতে টাইম ছিল না যে দাঁড়িয়ে ভিডিওটা ইন্ট্রোটা শ্যুট করব। তার জন্য ভাবলাম গাড়ি থেকে শুরু করে দিই। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি মাসিক বাজার করতে আর একটু ঘুরতে। ঘোরাটাই অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য, মাসিক বাজারে তো একটা জাস্ট বাহানা। তো আজকের দিনে বেরোনোর পেছনে অনেক বড় রিজন হচ্ছে আজকে সপ্তাহের সব থেকে বেশি গরম দিন। মানে আজকের টেম্পারেচার সব থেকে বেশি থাকবে 29 ডিগ্রির মতো। মানে 29 ডিগ্রি মনে হয় না লাস্ট আমি কানাডায় পাড়ি দেওয়ার পর কোনোদিন ছিল, আজকেই প্রথম। তো আজকে আমরা তার জন্য ভাবলাম যে মাসে অন্যদিন তো যেতেই পারতাম, কিন্তু আজকের দিনটা মিস করে গেলে তাহলে অন্যদিন হয়তো এত ভালো ওয়েদার পাওয়া যাবে না। যেরকম ভালো রোদ উঠেছে সেরকম আর কি ভালো লাগছে। তাই আমি একটা সামার ড্রেস পরেই বেরিয়েছি আজকে ফিল হচ্ছে যে সামার চলে এসছে। আর বাইরের ভিউটা এত সুন্দর, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। তাই আমি ক্যামেরাটা ব্যাক করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর জায়গাটা। তো এই সৌন্দর্য দেখে এনজয় করতে করতে আর কি এগিয়ে যাওয়া। তো লাস্ট মান্থে আমরা যেই শহরটাতে গেছিলাম সেই শহরটাতেই আবার যাব, কারণ ওই শহরটাই হচ্ছে আমার কাছাকাছি সব থেকে বড় শহর। আর ওখানেই হচ্ছে একটু ঘোরাফেরার জায়গা রয়েছে, প্লাস শপিংয়ের জন্য তো অবভিয়াসলি সব থেকে বেশি ইন্ডিয়ান স্টোর ওখানেই আছে। তো তার জন্য ওই শহরটাকে এই মুহূর্তে চুজ করি, কারণ বরফ টরফ পড়ে যাবে ঠান্ডার সময়, এত ড্রাইভ করা যায় না তখন। এখন মোটামুটি 1.5 ঘন্টার মতো, 1 থেকে 1.5 ঘন্টার মতোই লাগবে যেতে। তো চলো ওই শহরে যাই, আর সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন আমরা কি করলাম, কিভাবে কাটালাম না কাটালাম। তো আমরা চলে এসেছি ওই শহরটাতে। তো আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। আর যেহেতু আজকে উইকেন্ড ছিল তাই একদম গাড়ির পার্কিং পাইনি, সেই দূরে গিয়ে গাড়ি পার্ক করতে হয়েছে। আর এই শহরের নাম হচ্ছে কালোনা। আমাদের শহর থেকে এই শহরটা অনেকটাই বড়, আর এখানে পপুলেশন অনেক বেশি, তাই অনেক বেশি জমজমাটে। তো গাড়ি থেকে নেমে আমরা প্রথমে ডাউনটাউন ধরেই বিচের কাছেই যাচ্ছিলাম, কিন্তু এত বেশি গরম লাগছিল, রোদের আজকে এত বেশি তাপ ছিল, মনে হচ্ছিল এখনই গলা শুকিয়ে যাবে। তাই ভাবলাম যে এখান থেকে যাওয়ার আগে বিচে গেলে তো কাছাকাছি খুব একটা কিছু পাবো না, ড্রিঙ্ক বা খাবার কিছু, তো এখান থেকেই আগে একটা বাবল টি নিয়ে নিই। বাবল টি হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ড্রিঙ্কসের মধ্যে পড়ে। তো এখানে চা টাইম বলে যে দোকানটা রয়েছে সেখানে থেকে আমি সবসময় বাবল টি নিই, কারণ অন্যান্য দোকানের থেকে ওদের টেস্টটা সব থেকে বেশি ভাল লাগে আমার। তো ওদের পুরো দোকানটা হচ্ছে ওই বাবল টি বানায়, শুধু কফি আর বাবল টি থাকে। তো ওদের বাবল টির মধ্যে অনেকগুলো ফ্লেভারই ওরা বিক্রি করে, তার মধ্যে থেকে আমার ওই থাই কফি বলে একটা ফ্লেভার রয়েছে ওটাই খুব পছন্দ, তাই বারবার ওটাই খাই সব সময়। তো আমার বাবল টি আমি নিয়ে নিয়েছি এখান থেকেই। তো বাবল টি নিয়ে এখন আমি তো খুশি আর কি, এইবার মজা হবে। এবার গরম লাগলেও কেউ আমাকে আর কি গরমে কিছু করতে পারবে না। এবার এখান থেকে আমি হেঁটে হচ্ছে কাছে যে বিচটা আছে, তোমাদের আগেরবারও যে বিচটাতে নিয়ে গেছিলাম সেখানেই যাব, সেখানে কিছুক্ষণ বসবো। তোমরা যদি আমার আগের মাসে বাজার করতে আসার ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে এই জায়গাটা চিনতে পারবে। তোমাদের আমি একটা টিউলিপের বাগান ছোট্ট মতো দেখিয়েছিলাম, যেটা এখানকার সরকারি এখানে সৌন্দর্যের জন্য আর কি লাগিয়েছিল। টিউলিপগুলো সব ঝরে গেছে গরমে ওরা, আর ওনারা নেচে হচ্ছে ভিডিও বানাচ্ছে ওখানে। ভালো হয়েছে আগের মাসেও আমরা বাজার করতে এই শহরটাতে এসেছিলাম, নইলে আমি আর টিউলিপগুলো দেখতে পারতাম না। দেখেছো এখনই 1 মাসের মধ্যে সব আর কি মরে গেছে। আর এইখানটাতে দাঁড়িয়ে তো আগেরবার অনেক ছবি তুলেছিলাম, তখন আর কি খেয়াল করিনি। এই ছোট্ট মতো একটা মানে কি বলবো এটাকে, নালা পুকুর যাই হোক, এখানে দেখেছো কত বড় বড় কালো কালো কী সব মাছ, নাম তো আর জানি না, অনেক মাছ ছিল। কিন্তু এখানে মাছ ধরা নিষেধ আর সাঁতার কাটাও নিষেধ। ইভেন কেউ খাবার চাইলেও খাবারও দিতে পারবে না, যেটা শুধুমাত্র সরকার থেকেই দিতে পারবে। তাই আমি ওখানে আর না দাঁড়িয়ে চলে এসেছি। আমি একদম বিচের সামনে এসে একটু বসলাম। সিট পাওয়া তো খুব পাওয়া যায় না, কারণ অনেক লোকজন এখানে আজকে ঘুরতে এসছে, তাই এখানে এসে এখন বসে বোবাটি এনজয় করছি। তো বোবাটি খেতে আবার এত বেশি ভালো লাগে, মানে আমার মুখ দেখলেই বুঝতে পারবে। কেউ যদি আমাকে মানে খুশি করতে চায় বোবাটি দিলেই আমি হ্যাঁ হ্যাংলার মতো খুশি হয়ে যাই।
তো অনেকক্ষণ বসার পর অনেক লোকজন চলে এসছে, মানে আমরা যখন এসেছিলাম তখন তো এত লোকজন ছিল না, কিন্তু এখন মোটামুটি অনেকটাই ভিড় হয়ে গেছে। তো প্রায় 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম। তো তারপর খিদে পাতে শুরু করেছে, কারণ সকালে আমি খাবার খেয়ে বেরোইনি, তো প্রচণ্ড খিদে পাচ্ছিল। দুপুরে লাঞ্চটা করার টাইম হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে যাই আগে লাঞ্চটা করে আসি, তারপর না এই সময় কাটাবো, ঘোরাঘুরি করব। যেহেতু এই সাইডটাতে কোনো খাবারের দোকান টোকান নেই, তার জন্য আমাদের একদম ডাউনটাউনে এখন হেঁটে হেঁটে যেতে হবে। ডাউনটাউনে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল, একটা তুমি জল দেখতে দেখতে যেতে পারবে, আর একটা তুমি মাঠের মাঝখান থেকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে যেতে পারবে। তো আমি ভাবলাম জল তো আগের বার দেখেছি, এবার নয় সবুজটাই দেখি, কারণ আমি ক্যানাডায় আসার পর এত সবুজ একসাথে খুবই কম, এই প্রথমই দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমি এসছিলাম ফলের টাইমে লাস্ট ইয়ার, তো ফলে তো সব হলুদ হয়ে ঝরেই গেছিলো গাছপালা সব এতদিন টাকলাই ছিল, কারণ ফলের পরেই ছিল শীতে তো সব বরফে ঢেকেই ছিল, গাছপালা আর জন্মাবে কী করে। তো এখন যখন সবুজ দেখি তখন আর নিজেকে আটকাতে পারি না, হ্যাংলার মতো দৌড় দিই। যাই হোক, তো এই সাইডটা হচ্ছে সব তোমার রিসর্টগুলো রয়েছে, এগুলো সব সি ফেসিং বা লেক ফেসিং ভিউর জন্য আর কি খুবই ফেমাস এখানটা। আমি অনেক খুশি, কারণ এই 8-9 মাসে প্রথমবার আমি এরকম একটা ড্রেস করতে পেরেছি যেটাতে আমার উপর থেকে জ্যাকেট করতে লাগছে না। তো থ্যাংক ইউ গরম আমাকে এরকম করার জন্য। এখানে এই রেস্টুরেন্টটায় বসে খেলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, তারপর এটা দেখবে আর শুধু খাবে। এটা অনেক পপুলার একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানে যে খাবার বিক্রি হয় সেই খাবার আমি খাই না, তাই আমি যাবো আমার পিৎজা খেতে অ্যাজ ইউজুয়াল। আর লাস্ট টাইম ইন্ডিয়ান খাবার খেয়ে যে অবস্থা হয়েছে, তারপর আর আমার ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো এখানে ইচ্ছা থাকলেও খাওয়ার উপায় নেই, কারণ এখানে হচ্ছে সব এখানকার কন্টিনেন্টাল খাবার দাবার এইসবই বিক্রি হয় বেশি, তার জন্য কিছু করার নেই। যাই পিৎজা দোকানে যাই, পিৎজা নিয়ে আসি, পিৎজা খাই। এই যে ওনারা নিজেদের বোট নিয়ে এসছে, এবার এটাকে নিয়ে জলে নামবে, জলে নেমে তারপরে জলের মতো চালাবে। আর নিজেদের যদি বোট না থাকে, কেউ না আনতে পারে, তাদের জন্য তো এখানে ভাড়া পাওয়াই যায়। কত বোট এখানে, সবই যে ভাড়া সেটা না, নিজেদের পার্সোনাল অনেকের আছে যে পার্কিং করে, পার্কিংয়ের টাকা দিয়ে পার্ক করে রেখে চলে গেছে, তাদের জন্য সুবিধা আছে। লাস্ট যদি কারো না থাকে তার জন্য সুবিধা আছে। আর এটা আর একটা হচ্ছে ক্যাকটাস ক্লাব ক্যাফে, এটা অনেক ফেমাস এখানে, মানে কানাডার মধ্যে খুবই ট্রেন্ডি আর কি একটা ইয়ো ক্যাফে, মানে টিন এজ থেকে শুরু করে, মানে খুবই বিজি আর খুবই আর কি বলবো, ফুর্তিলা ক্যাফে। দেখতেই পাচ্ছ কত ভিড়। এই কারণেই মানে এটা শহরটা দূরে হলেও আমরা এখানেই আসি, এইরকম একটা দিনে এত লোকজন এটা মিস না হয়ে যায় কোনোভাবেই। আর এখানে ওনারা ব্যান্ড লাগিয়েছে, ব্যান্ডে গান গাইছে, যদি কারো গান শুনে ভাল লাগে তারা পয়সা দিয়ে যাবে। এটা এখানে খুব কমন। কত লোক, কি ভাল লাগছে। এতক্ষণ ভাল লাগছিল না, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, তার জন্য লোক আসে না, এখানে লোক এখানে কাছেই, কিন্তু ওটা সুন্দর জায়গা।
তখন অত লোক যায় না। না যখন আমরা গাড়ি থেকে নেমেছি তখনের কথা বলছি, তখন অনেক লোক কম ছিল না রাস্তায়। ওখানে কিন্তু অতটাও লোক ছিল না। হ্যাঁ বিচের ওখানটা যাচ্ছে না, এখানে হাঁটাহাঁটি করছে লোকে, এটাই হচ্ছে মেইন স্পটটা। এখানে সব এসে জড়ো হচ্ছে, এখানে সব দোকানপত্র আছে, তাই সব এখানে। তার জন্য তো আমরা এসেছি দোকানে। লাইন দিয়ে আজকে কিনতে হবে মনে হচ্ছে, জায়গা পাবো না বসার। দেখি চলো আগে। এই হচ্ছে মানে দোকানগুলোর অবস্থা, প্রচুর ভিড়, কোনটা রেখে কোনটায় যাবো তাই বুঝতে পারছি না। অনেকগুলোই পিৎজার দোকান আছে এখানে, তো যেটায় কম ভিড় থাকবে সেখানেই যাবো। আর এটা একটা আইসক্রিমের দোকান। আগে খেয়ে নিই পিৎজাটা, তারপর দেখছি, পেটে জায়গা থাকলে তখন দেখা যাবে। আর সামারের সময় প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে এই বসে খাওয়ার প্রথাটা একদমই কমন। এখানে লোকে সবাই একটু রাস্তা দেখবে, লোকজন দেখবে, লোকজনের মধ্যে বসে খাবে, তারপরে রাস্তা থেকে লোকজন যাওয়ার সময় তাদের খেতে দেখবে। এই জিনিসটা এদের খুবই পছন্দের, তাই প্রত্যেকটা রেস্টুরেন্টের ভেতরে জায়গা থাকা সত্ত্বেও সবার আর কি নজর থাকে কীভাবে আর কি বাইরে একটা সিট পাওয়া যায় আর বাইরে বসে খাবারটা এনজয় করবে। তো এটার জন্য লোকের দেখি খুব ক্রেজ এখানে। তো আমরা যথারীতি খুঁজতে 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 আমাদের পিৎজার দোকান পেয়ে গেছি। এই দোকানের নাম উচ্চারণ করতে দুবার দাঁত ভেঙেছে আমার, তাও আমি উচ্চারণ করব, অ্যান্টিকো পিৎজা নেপোলিতানো। তো এখান থেকেই পিৎজাটা খাবো, কারণ ইটালি গিয়ে কবে আর পিৎজা খাওয়াবে জানি না। এরা হচ্ছে ইটালির একটা শহর, নেপেল না কি একটা শহর আছে, সেই শহরের মতোই অথেন্টিক আর কি পিৎজাটা বানায়। তো ইটালি গিয়ে খাওয়ার কাছাকাছি হয়তো কিছুটা হবে, তাই ভাবলাম এখান থেকেই খেয়ে দেখি। এত শুনেছি যে ইটালি থেকেই নাকি পিৎজার উৎস হয়েছে, তো সেখানে গিয়ে খাওয়ার সুযোগ হবে কি হবে না। তো এখান থেকে যদি কাছাকাছি কিছু একটা ফ্লেভার আর কি পাওয়া যায়, এখানে অনেক ধরনের ফ্লেভারই ছিল। তো আমি তো চিকেন ছাড়া কিছুই খাই না, তাই চিকেনের মধ্যে যেই অপশানটা ছিল সেইটাই অর্ডার করলাম। তো এরা অ্যালকোহলও বিক্রি করছে, তো যেগুলোতে আমার কোনো কাজ নেই। এখানে সবথেকে আকর্ষণ হচ্ছে এই বিষয়টা, যেটা হচ্ছে এখানে ওয়েটার হচ্ছে রোবট। তো আমার জিনিসটা খুবই ভালো লেগেছে। আমি প্রথমবার কোনো রোবট ওয়েটার দেখলাম, এর আগে আমি কোনোদিন দেখিনি, শুনেছি আর অনলাইনেই দেখেছি, বাট আমার নিজের চোখে প্রথম আর কি রোবট ওয়েটার দেখা। তো দেখতেই পাচ্ছ 2 নম্বর টেবিলে উনি বসে আছেন। তো ওনার পিৎজা রোবটটা নিয়ে চলে গেছে, উনি ওনার পিৎজাটা নিয়ে নেবে আর রোবটটা তারপর ওনাকে থ্যাংক ইউ বলে ওর নিজের গন্তব্য জায়গায় আবার চলে যাবে ফেরত। তো জীবনের প্রথম এরকম আবিষ্কার দেখে আমি সত্যি অনেক খুশি। আমি কখনো ভাবিনি যে আবিষ্কার এত তাড়াতাড়ি আমি নিজের চোখে দেখতে পারবো। তো এখানে শুধু রোবটই যে ওয়েটার রয়েছে তা না, হিউম্যানও রয়েছে, যারা অন্য লোক রেখেছে তারাও আর কি দিচ্ছেন খাবার দাবার। তো আমরা 9 নম্বর সিরিয়াল পেয়েছি। তো এখন বাইরে এসেই বসেছি, ভেতরেও জায়গা ছিল, কিন্তু ওই বললাম প্রথা, বাইরে বসাটা বেশি ইন্টারেস্টিং, তাই বাইরে আমরাও চলে এসেছি অন্যান্য লোকেদের মতো দেখা দেখি। তো আমরা প্রথমে ভেবেছিলাম পার্সেল নিয়ে চলে যাব, তারপর ভাবলাম আবার কোথায় গিয়ে খাবো, তার থেকে এখানে বসেই খাই। তো 2টো পিৎজা অর্ডার করা হয়েছে, একই ফ্লেভার, শুধু আমারটায় চিজ দেওয়া, ওরটায় চিজ ছাড়া। তো পিৎজার সাইজটা খুব একটা বড় না, খুব একটাও ছোটো না, একজনের জন্য যথেষ্ট। সব তো ঠিক আছে, কিন্তু অরিগানো আর চিলি ফ্লেক্স কই আমার ছড়িয়ে খাওয়ার জন্য? আমি তো ডমিনোসে খাওয়া ব্যক্তি, আমার অরিগানো ছাড়া তো মুখে তুলতেই পারবো না। তখন আমার বরকে আমি ভেতরে পাঠিয়েছি, জিজ্ঞেস করে আসো তো দেয়নি কেন, ভুলে গেছে হয়তো। তো এই হচ্ছে এদের উপর থেকে ছড়ানো জিনিস, একটা চিজের মতো, ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স, কিন্তু অরিগানো কোথায়? অরিগানো ছাড়া তো আমি খেতেই পারবো না। আমি আমার বরকে আবার পাঠিয়েছি, তো ও একটু চেয়ে বাটিতে করে অরিগানো নিয়ে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি না ইটালিয়ান পিৎজার সাথে না অরিগানো ওপর থেকে ছড়াতে দেয় না, যেটা হচ্ছে ওদের এখানে নিয়মের বাইরে। তাও আমি ডমিনোসে খেয়ে বড় হওয়া মানুষ, আমি কি করে অরিগানো ওপরে না ছড়িয়ে খাবো? তারপর আমি অরিগানো আর চিলি ফ্লেক্স এক গাদা দিয়ে তারপর খাওয়ার চেষ্টা করলাম, প্রথম বাইট নেওয়ার। তো প্রথমে আমি আর কি তুলতেই পারছিলাম না, কারণ স্লাইসগুলো এত বড় বড় করেছে, আর যেহেতু এটা থিন ক্রাস্ট পিৎজা, তো নরম হয়ে এদিক থেকে ওদিক দিয়ে পড়ে যাচ্ছিলো। তাও কষ্ট মষ্ট করে আমি আর কি খেয়ে টেস্ট করে বোঝার চেষ্টা করছিলাম টেস্টটা কেমন, কি আর কি ডিফারেন্স। তো আমি খেয়ে প্রথমে সত্যি কথা বলবো যে প্রথম বাইটে আমার একদমই ভালো লাগেনি, কিন্তু খেতে খেতে কিছুক্ষণ পর সত্যিই টেস্টটা বেটার হতে শুরু করেছে। কিন্তু প্রবলেম একটাই ছিল যে এত বড় বড় স্লাইস কেটেছিল,
যে আমার খেতে অসুবিধা হচ্ছিলো, এদিক থেকে ওদিক থেকে পড়ে যাচ্ছিলো, তাই আমি মাঝখান থেকে একদম ভাঁজ করে তারপর খেতে শুরু করেছি। তাহলে আর এদিক থেকে ওদিক থেকে পড়ছে না, তাহলে বেটার হচ্ছে। তারপর পিৎজাটা পুরো খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর কিছুক্ষণ আগাতেই আমার বরের, মানে কিছু লোকের হয় জানো তো, মানে কফি ছাড়া জীবন একদম অচল হয়ে যায়। তো তার মধ্যে ওই ক্যাটাগরির মধ্যে আমার বর পড়ে, মানে জীবন ওর একদম থেমে যায় যদি ও দিনে একবার কফি না খেতে পারে। তো তার জন্য কফি একটা নিতেই হবে, নইলে ও সারাদিন কাটাতেই পারবে না, ওর জীবনই আটকে যাবে। তাই আমরা একটা সুন্দর ক্যাফে দেখে এসেছি ওর জন্য কফি নিতে। কারণ কফি না দিলে, মানে মানুষ যেমন পেট্রোল না দিলে গাড়ি চলে না, আমার বরকে কফি না ডাললে গাড়ি চলবে না। তার জন্য ওকে জীবিত রাখার জন্য আর ওকে চালানোর জন্য এখান থেকে একটা কফি নেওয়া হচ্ছে। আর আমি বিশেষ করে কফি না, এই ব্ল্যাক কফি তো আমি একদমই পছন্দ করি না। তাও মানে দুধ দেওয়া থাকলে লাটে বা ক্যাপাচিনো ঠিক আছে, এই হচ্ছে ডিরেক্ট এক্সপ্রেশন হলে আমেরিকানো খায়, মানে ওই খাক ওর কফি। এইসবের মধ্যে আমি মাথা গালাতে গেলেই আমার মাথা গরম হয়ে যাবে। তো ও তো ওর দিন চালানোর জন্য পেট্রোল পেয়ে গেছে, ওর কফি, ও এবার দিনটা চালাতে পারবে কফিটা খেতে খেতে। কিন্তু আমি পিৎজা খাওয়ার পর থেকে আমার মনটা একদম কুচকুচ করছে, একটা কোল্ড ড্রিঙ্কসের জন্য কতক্ষণ ধরে আর কি মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো খুব একটা ভালো না, তাই ও আমাকে একদমই কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় না। যেহেতু আজ অনেক গরম, তার উপর পিৎজা খেয়েছি, তার জন্য আজকে মেনে গেছে কোল্ড ড্রিঙ্কসটা দেওয়ার জন্য। আমার থামস আপ সব থেকে পছন্দের, কিন্তু এখানে সব জায়গায় তো থামস আপ পাওয়াই যায় না, শুধু কিছু ইন্ডিয়ান দোকানে পাওয়া যায়। তো তার জন্য এখান থেকে একটা কোকা কোলাই নিয়ে নিয়েছি। এখানে আপাতত কোকা কোলাটাই বেটার, অন্যান্য কোল্ড ড্রিঙ্কসের তুলনায় খেয়ে দেখেছি খুব একটা ভালো না। তো যাই হোক, এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস পেয়েছি, এই কপাল, এর থেকে বেশি আবার দাবি দাবা রাখলে আবার এটাও পাবো না। তো যাই হোক, এটাতেই খুশি থাকা ভালো। তো আমরা লেকটার যেই সাইডটাতে সবসময় যাই, যে সাইডটাতে বিচটা রয়েছে, সেই সাইডটাতে তো ঘুরে চলেই এসেছি। তারপর খেয়ে দিয়ে আবার সময় যেহেতু হাতে রয়েছে, এখানে এই একটা কি একটা বানিয়ে রেখেছে কায়াক টাইপের, তার নিচে এরকম ফ্যানা ফ্যানা দিয়ে রেখেছে, বাচ্চারা প্রচুর খেলছে, জানি না বাচ্চাদের জন্যই হয়তো বানিয়েছে। তো আমরা ডিসাইড করলাম ওই সাইডটাতে না গিয়ে অপোজিট সাইডটাতে যাই, কারণ বিচ সাইডটাতে তো আগেরবারও যাওয়া হয়েছে, কিন্তু অপোজিট সাইডটাতে তো একবারও যাওয়া হয়নি, তাই অপোজিটে কী রয়েছে না রয়েছে তাই দেখতে ওদিকে যাচ্ছিলাম। আর জলের সাইডটা ধরেই যাচ্ছিলাম, কারণ এই মুহূর্তে জলের ভেতরে এত বেশি স্পিড বোট চালাচ্ছে লোকেরা, নিজেদের ভাড়া যে যার মতো আর কি চালাচ্ছে। তাই ভাবলাম আগে সাইডে বসে দুজনের ড্রিঙ্কটা এনজয় করি ভিউ দেখতে দেখতে। আমি ভাবলাম একটা জিনিস বলি, আমাদের দুজনের মধ্যে যে কোনো ধরনের কোনো মিল নেই, এইখান থেকে প্রমাণ করা যাবে, মানে ছোট ছোট জিনিস থেকে হাতে নাতে প্রমাণিত। আমি খাই ঠান্ডা, ও খায় গরম, এত মিল আমাদের মধ্যে। তারপর কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে প্রায় 5টা সাড়ে 5টা অবধি আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, সময় কাটিয়েছি, রোদটাকে এনজয় করেছি, লোকজন দেখেছি, সবাই অনেক খুশি আজকে এরকম একটা দিন পেয়ে, আমরাও অনেক খুশি ছিলাম। তো আমরা এখানে আরও কিছু সময় থাকতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এখান থেকে বাড়িও ফিরতে হবে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে, প্লাস বাজারও করতে হবে, তাই 5:30টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে। যেহেতু এই ভিডিওটা এখনই এতটা লম্বা হয়ে গেছিলো, তাই আমি বাজারের ভিডিওটাকে আলাদা করে দিয়েছি, তো ওটা আমি নেক্সট ডে পোস্ট করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।